এখানে উপস্থিত আছেন এই স্কুলের হেডমাস্টার মশাই রেসপেক্টেড প্রশান্ত চক্রবর্তী চট্টোপাধ্যায় এবং প্রফুল্ল কাকা আছেন আমাদের সকলের গুরুজন, আমি বলবো অভিভাবক, এবং এই স্কুলের অল রেসপেক্টেড টিচার্স কর্মচারীবৃন্দ যারা আছেন এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা। রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য আমি বলেছিলাম, উনি এসেছিলেন আমার সঙ্গে, রাস্তায় ওনার দেখা হলো, কারণ আমার ইচ্ছা ছিল গতকালকে আসবো, রত্না দিয়ে এসেছিলেন। আমি বেশি কথার মধ্যে যাচ্ছি না, ছোট ছোট ভাই বোনেরা আমার আছেন এখানে, আমার রেসপেক্টেড গার্জেন্সরা আছেন এখানে। আমি শুধু বলবো যে আমি প্রশান্ত ওর কাছে শুনছিলাম, কাকা আমাকে বলেছেন যে স্টুডেন্ট খুব কম, এবং এই সুবর্ণ জয়ন্তী বর্ষে আমি বলছি আমাদের একটা সংকল্প কেন করা উচিত, এবং আমি রাজ্যের পরিষদীয় সচিব হিসাবে শুধু নয়, আমি এই হুগলির সন্তান হিসাবে বলে যাচ্ছি যে এইটাকে আমার মনে হয় যে উচ্চ মাধ্যমিক করা উচিত, এবং হেডমাস্টার মশাই যদি আমাকে লেটার করে দেন, এটা আমি আশা রাখছি যে 15 সালের মধ্যে আমি অর্ডার বের করে দেবো, এবং যাতে সর্বশিক্ষার্থীকে যাতে একটা টাকা এখানে গ্র্যান্ড হয়, আমি জানি না যে কত পেয়েছেন আপনারা, সেই টাকাও যাতে পায় আমি নিশ্চয়ই দেখব। আমার যেহেতু বিধানসভা এটা নয়, আমি চলে গেছি আমার পাশের বিধানসভাতে, অতএব আমি আমার ফান্ড থেকে টাকা দেওয়া আমার পক্ষে মুশকিল, আইনের বাধ্যবাধকতা আছে। আমি রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীকে পার্থ চট্টোপাধ্যায়কে আমি বলবো, এবং আমি প্রয়োজন পড়লে প্রফুল্ল নিয়োগী কাকাকে এবং আমাদের হেডমাস্টার মশাই প্রশান্ত চ্যাটার্জিকে নিয়ে আমি রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে যাব। একটা ডেট আমি খুব উইদিন শর্ট ডেট আমি করতে বলছি, এ মাসেই আমি 13 থেকে 18 থাকবো না, তারপরে এনি ডেট, মানে আমাদের বিধানসভা পড়বে তার মধ্যে যদি একটা ডেট করেন, আমি এটা কথা দিয়ে গেলাম একদম। আমি চাই আমার এই ঐতিহাসিক শহরে আমাদের স্টুডেন্টরা যে স্কুল থেকে পড়াশোনা করছে সেখানে একদম উচ্চ মাধ্যমিক করে স্কুল থেকে বেরোক। অতএব এর জন্য আমি যা যা করার করব, আমি এটা আজকের দিনে সুবর্ণ জয়ন্তী বর্ষে কথা দিয়ে গেলাম। এবং আমি বলবো যে গার্জেন্স যারা আছেন তাদের বলবো যে স্টুডেন্ট যাতে একটু বেশি হয়, এবং আমি জানতাম না যে এখানে এত খুব কম স্টুডেন্ট আছে। আমারও ব্যক্তিগত একটা চেষ্টা থাকবে যে ক্লাস 8ই হোক আর 5ই হোক কিংবা 6ই হোক, যাতে আমি স্টুডেন্ট এখানে সাপ্লাই করতে পারি, এটা আমি দেখব, নিশ্চয়ই আমি দেখব। আর আপনারা সবাই ভালো থাকুন, নতুন বছরে ঈশ্বর আল্লাহ আপনাদের মঙ্গল করুক, দীর্ঘায়ু হোক, আপনাদের সুখে থাকুন, শান্তিতে থাকুন। রাজ্য সরকারের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে আছে, রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী আছে, আর আমরা হুগলির সন্তান হিসাবে সবাই আপনাদের সঙ্গে আছি। ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল কামনা করে আমার এই স্টুডেন্টরা যাতে অত্যন্ত ভালো রেজাল্ট করে, আমাদের বাংলায় যাতে নাম করে, এবং আমি নিশ্চয়ই চাইব যে এই রবীন্দ্র শিক্ষায়তন স্কুল থেকে ভালো স্টুডেন্ট স্ট্যান্ড করুক, আমার বোনের এবং ভাইরা, যাতে আমরা আমাদের এই গর্বের শহর চুঁচুড়া শহরে আমরা যাতে তার সন্তান হিসাবে, এই জেলার সন্তান হিসাবে আমরা যেন গর্ববোধ করতে পারি। আমি সুখে দুঃখে সকল সময় আমি এই স্কুলের সঙ্গে আছি। আর এর মধ্যে একটা কথা বলি, আমাকে প্রফুল্ল কাকা বলেছিলেন যে স্কুলের বোধহয় একটু মাটির প্রয়োজন আছে খেলার মাঠে, তার জন্য মানে নিচু জমি যেহেতু, আমি বিটিপিএস এর সঙ্গে কথা বলেছি। ঠান্ডাতে আপনারা জানেন যে ছাই খুব একটা ওঠে না, যদিও এখন লোডশেডিং নেই, বাংলার পরিবর্তন হয়েছে, তার সঙ্গে আমি যাতে এখানে বিনা পয়সায় বিটিপিএস যাতে এই গ্যাসটা দেয় মাঠের জন্য, তারও আমি বন্দোবস্ত করবো, এইটুকু কথা দিয়ে গেলাম আপনাদের কাছে। আর সব সময় আমি আপনাদের সঙ্গে আছি, কাজের অভাবে হয়তো প্রতিদিন টাইম দিতে পারবো না। মাস্টারমশাই তার বক্তৃতা এখানে বলে গেছে, যখন যা প্রয়োজন হবে সোজা সেটা আমার সঙ্গে দেখা করবেন হেডমাস্টার মশাই। আমার এখানে অফিস আছে, ব্যক্তিগত চেম্বার আছে, এবং গার্জেনদেরও বলে গেলাম, যদিও শিক্ষাক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী শিক্ষাশ্রী করেছেন এবং আমাদের স্টুডেন্টরা বিনা পয়সায় পড়তে পারছে,
তবুও যদি কোনো গরিব ছাত্রছাত্রী থাকে যে বইয়ের অভাবে পড়তে পারছেন না, সোজা আমার কাছে যাবেন, আমি নিশ্চয়ই সাহায্য বলবো না, আমি আমার বোনকে ভাইকে হেল্প করবো, এইটুকু কথা বলে সবাইকে আমার শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। বিদ্যালয়ের পক্ষ থেকে, বর্ণ জয়ন্তী কমিটির পক্ষ থেকে তথা বিদ্যালয় পরিচালন সমিতির পক্ষ থেকে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমার অশেষ শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ জানাই ওনাকে। হলেও খরচের ব্যাপারে তিনি খুব হিসাবী, সে কারণে তার বাড়ির নিচের তলাটি ভাড়া দিয়ে আয় ও ব্যয়ের সমতা বজায় রাখতে চান। তাই তিনি ভাড়াটে চাই বলে একটি বিজ্ঞাপন দিয়েছিলেন। আর তারপর থেকেই ভূপেনবাবুর নির্ঝঞ্ঝাট জীবনে নেমে আসে বিভিন্ন অশান্তি। ভূপেনবাবুকে কি কি অশান্তির সম্মুখীন হতে হয় এবং এর শেষ পরিণাম কি হয় তা দেখতে দেখুন আজকের নাটক ভাড়াটে চাই। যারা এই নাটকে অভিনয় করছে, ভূপেনবাবু চরিত্রে শুভজিৎ সান্যাল, গাবলু সোমনাথ দাস, রামরাম সৃজন মণ্ডল, মিস্টার গুপ্ত রোহন গোলেল, পাগল শিমুল বিশ্বাস, কানাই দীপ বীরবর, কৃষ্ণদাসবাবু পাপাই ঘরামি, বিশাখা নিরুপমা রায়, ভদ্রলোক সংলাপ বিশ্বাস, সন্তু সুরাজ, নন্তু হীরক দাস, শিলা সাথী, এলা ঐশ্বরিয়া, আইভি সপ্তমা। 1 নম্বর দাবারও হচ্ছে শেখর, 2 নম্বর দাবারও হচ্ছে বারিশ, নিতাই, নবাব এবং অন্যান্য আরও অনেকে। শুরু করছি আজকের নাটক ভাড়াটে চাই। হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমরা তো শুনে নিশ্চয়ই মমতা বলুন। এই জ্বর হয়েছে, তার মধ্যে শরীর খারাপ, কাজ করতে হচ্ছে, একটা কাজ রয়েছে সমানে স্কুলে। হ্যাঁ, এটা স্কুলে প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ, এখন কি বলবি বল। তিনটে করে দেওয়া হচ্ছে, এদিকে মাইক্রোফোনটা শুনতে পাচ্ছেন। এখন আবার
আরে ঘরে না চাই অকারণে এতখানি মধু বৃষ্টি করবেন সে পাত্র তো আপনি নন বক্তব্যটা কি বলুন দেখি দেবো বই কি ওই জন্যই তো বিজ্ঞাপন দিয়েছি তাই এলো খবরটা দিয়ে যাই মানে অমলের গ্যারান্টি কেমন আছে আরে মানে বলছিলাম কি মানে মানে আপনার মানে করতে হবে না ভাড়া নিতে চাই এই তো তা সোজা বললেই হয় এই দাদার যেমন কথা দাদা হলেন বাবার মাথা আমাদের অভিভাবক তাই ভাবছিলাম দাদা কি আমাদের কাছ থেকে ভাড়া টাকা নেবে মানে আমরা এই যে 10 দিন একটু বসবো মানে ওই সন্ধ্যা থেকে একটু তাস পাশা খেলবো একটু গল্প গুজব করবো মানে পড়তে দেখবো গল্প গুজব করবো তাহলে পুরো হবে তাই বলছিলাম কি মানে যদি একটু বসবার জায়গা পাই মানে আমি একটু তাস আশা আইডিয়া কাকা আমাদের তো লাইব্রেরি করতে দিবে না তো পাড়া রকম বদলে না তাকে বাড়িটা বসিয়ে দাও পুরের বাতান চিনের মন্দির থেকে তাই না এমন দেখ সবার সামনে থেকে আমায় বলছো দাদা আপনার দাদাকেই দেখার নেই দেখবেন আমার সময় নষ্ট করবেন না কি তারা বলতাম না আর আমার দিকে অপমান করেন ঠিক আছে মশাই লোকা দিয়ে তার বাপমার কাছে দিয়ে বলবেন আর কি তখন দেখবো কে কাদার হ্যাঁ তাহলে দুটো একটা গার মোট খাবো আমি অপর মাঠে হিসাব বলে কিনা আমার বাড়িতে তাসের আড্ডা কামলা কি কাকা এটা কোথায় থেকে হাতের কাছে এই দাঁড়া করবি কোথায় যাবো কোথায় তোমার তোমাদের ভিতরে আসবো খবরদার বলছি ও চরিতে হাত দিবিনি ওই তো রোগাপাত্তা টিকি টিকি চেহারা হাত করে কেউ কেড়ে নিলে ব্যাস আমার দাবি চুরিটা হয়ে গেল মর্নিং আগে গুড মর্নিং আকাশের তলাপাত্র তো কেউ নেই তবে ইন্ডিয়ার কাকা বুঝলেন তলাপাত্র আমি দুঃখিত এক্সট্রিমলি সরি অত্যন্ত দুঃখিত দুঃখিত আপনি তো দুঃখিত ওই খারাপ মশাই এদিকে আমার ভেতরটা খবরে গেল বুঝতে পারিনি একটু আন্ডিকা ফেলে ছেড়ে যাবে তা বলছিলাম কি আই গোয়িং টু রেন্ট দিস রুম মানে আপনি কি ঘরটি ভাড়া দেবেন সেই জন্যই তো পয়সা দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ওকে ওকে কি রে কানা এবার চলবে আইতারা ভালোই চলবো তবে দশটা কপিরা কেমন লাগবো খুব কিসের গো কোপরা হলে কুকুরগুলা থাকবে কেমন কইরা কামড়া কামড়ি কইরা মুখের তোর মাথায় দিয়ে দিব না এই যে কুকুর কুকুর কেন লাগবো কুকুর না নাকি পর্দা থাকবে না বাসায় বাহ পর্দার বাড়ি বলছে অত বড় বাড়ি এই ঘরে মরতে আইবেন বন্ধুকে কি যে কোন ফাঁসাইলেন মশাই নিতান্তই ফাঁসাইলেন সে কি কুকুর রাখবার জন্য ঘর ভাড়া নিতে এসেছে ক্যান ঢেল উপায় নেই কিনা 8টা কুকুর বসায় 2টো গ্রেট ডে 2টো আলসিসিয়ান 2টো টেরিয়ার 2টো পিগি বুঝলেন এই আটটা মিটা যখন ঠিক করতে আরম্ভ করবো তখন চার পাইবেন সুখ কারে কয় সেই জন্যই তো বলি মা ছাড়ে নেই থুড়ি মেম সাহেবের লগে বাবু থুড়ি সাহেবের একেবারে রামরাবণের যুদ্ধ বাইতে গেল শেষকালে মেম সাহেবের টানা দিনিয়া সাহেবের আচ্ছা মানে কথাটি হলো দা পয়েন্ট ইজ আমার বাড়িতে একটু ডিস্টারবেন্স মানে গোলমাল আছে তাই কুকুরগুলো এখানে থাকবে একজন কিপার মানে চাকরও থাকবে সে কি কুকুরকে ঘর ভাড়া দেবো আইকে না কর্তারে থুড়ি সাহেবে তাইলো যদি মেম সাহেব সাহেবের কুকুর কইছেন তবু সাহেব কুকুর না মানুষই সারা কানাই তুই চুপ কর না মানে কথাটি হলো আই লাইক টু সে এঙ্গেজ দিস রুম ফর মি মানে আমি ঘরটি ভাড়া নেব তাহলে আজ বিকেলে না স্যার মাফ করবে কুকুর টুকুর আমি এখানে রাখতে দেবো না আপনারা আসতে পারেন হ্যাঁ বলে কি 8টা কুকুর কি ভালো
কামড়ালেই তো জলদঙ্ক। রাতে অ্যান্টিসেপ্টিক মারাছে, কামড়ালে কিছু হবে না। চুপ কর। না স্যার, মাফ করবেন, কুকুর টুকুরের সুবিধা এখানে হবে না, আপনারা আসতে পারেন। কি ভুল করতেছেন মহাশয়, মহা ভুল করতেছেন। এইসব কি চাটা কুকুর পাইছেন আপনি? এরা ছেড়ি কুত্তা না, এদের জন্য মাসে 500 টাকা খরচ হয়। সেটা কি জানেন আপনি? সেটা কি জানেন? পাইবেন না সেটা কেরানি ভরে রাস্তাগুলো কেন দোকান হচ্ছে বাবু? আমাদের এখানে তুমি কুকুরের সাইকেল নিয়ে আর কোথাও যাও, আপনারা একটা গরিব কিনারিতেই ধরে দেবো। রড চল কানাই। একটা সরে পাঞ্জাবি খালি রাস্তায় থাকলে ওই ছোট ভুল করতেছেন মহাশয়, মহা ভুল করতেছেন। ভাইপা রাখবেন, ভালো কইরা আমরা আবার আসবো। আর আসার দরকার নেই, এতেই যথেষ্ট। কাণ্ডটা দেখছিস গাবলু, কি ব্যাকে লোক সব বলে কিনা কুকুর রাখবার জন্য ঘর ভাড়া। দুনিয়াটা দিনের পর দিন কি হচ্ছে বল দেখি। যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই। তবে কি জানো, মেয়ের প্রাণে যায় এসেছে। এদিকে কুকুর পোষা সাইডের সব, অন্যদিকে বিল্ডিং লাগে। তোমার দয়া করা উচিত ছিল কি? দয়া আমার বেতনটা এমন ঝাঁকুনি দিয়েছে যে সারা শরীর ঝনঝন করছে। উফ, কি খুনে লোক রে বাবা। তুই বাবা গাবলা কি কাকা? দোকান থেকে চালানা জিলিপি নিয়ে আয় তো।